হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের টার্গেটেড ইমেইল বা টার্গেট ইমেইল খুঁজে বের করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজভাবে। যদি আপনি ভিডিওটি পুরো দেখেন তাহলে আপনি এই ভিডিও থেকে খুব সহজেই জানতে পারবেন যে আপনি কিভাবে খুব অল্প সময়ের মধ্যেই অনেক ইমেল কালেক্ট করতে পারবেন। এবং এই ইমেল কালেক্টের বিষয়টা হচ্ছে যে শুধু ইমেল কালেক্টের কাজ করেই আপনি কিন্তু ফাইবার থেকে বা বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে আপনি অনেক পরিমাণে ইনকাম জেনারেট করতে পারেন। কাজটা খুবই সোজা, কাজটা কঠিন কিছু না। জাস্ট আপনার হচ্ছে কী করতে হবে, জাস্ট একটু সময় নিয়ে কাজটা করতে হবে। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন মূল আলোচনায় চলে যাব। সেটা হচ্ছে যে এই যে টার্গেটেড ইমেল কালেক্ট, এটা সম্পর্কে একটু বলি যে এটার কাজটা বায়ার আপনাকে যেভাবে দিতে পারে সেটা হচ্ছে যে বায়ার আপনাকে বলতে পারে যে তার হচ্ছে কিছু ইমেইল দরকার। যেমন তার হচ্ছে আপনার হচ্ছে লন্ডনের ডক্টরদের ইমেইল দরকার, অথবা লন্ডনের হচ্ছে আপনার লয়ারদের ইমেইল দরকার। অর্থাৎ কার ইমেইল দরকার বা কোন ব্যক্তিদের ইমেইল দরকার সে আপনাকে জানাবে, মানে এই আপনার বায়ার আপনাকে জানাবে, মানে বা ক্লায়েন্ট আপনাকে জানাবে। আপনার কাজ হবে সেগুলো খুঁজে বের করে দেয়া। এখন প্রশ্ন হলো যে কিভাবে আপনি সেটা খুঁজে দেবেন। আচ্ছা, তো সেই জন্য দেখেন এখানে একটা ফর্মুলা রয়েছে, আমি একটা ফর্মুলা রেখেছি। ফর্মুলাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে যে আপনি যে বিষয়ের হচ্ছে আপনার ইমেইল বের করবেন সেটা এখানে লিখতে হবে। যেমন দেখেন এখানে আমি লিখেছি নিশ, হ্যাঁ, ডাবল কোটেশনের মধ্যে নিশ, তারপর আবার ডাবল কোটেশন কান্ট্রি এবং ডাবল কোটেশনের মধ্যে ডোমেইন। তো এটা আমি ব্যাখ্যা করছি। নিশ বা এটাকে আপনি বলতে পারেন যে টপ, নিশ অথবা টপিক। তাহলে নিশ বা টপিক ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে, যেটা এইখানে দেখছেন। তারপর কান্ট্রি দিতে হবে, তারপর domain.com দিয়েছি, তার মানে কোন মেইলটা দরকার। যেমন এইটারই আপনার উদাহরণ নিচে খেয়াল করেন যে এই যে ডক্টরস, যেমন দেখেন এটাকে আমি দেখাচ্ছি এভাবে। এই যে নিশটা কি বা টপিক কি, কাদের ইমেইল আমার দরকার, সেটা হচ্ছে ডক্টরদের ইমেইল দরকার, সেটা আমি ডাবল কোটেশনের মধ্যে রেখেছি। কোন কান্ট্রি, লন্ডনের, সেটা এই যে ডাবল কোটের মধ্যে রেখেছি। তারপরে হচ্ছে কি মেইল দরকার, মানে এটা কি জিমেইল না ইয়াহু মেইল না কি হটমেইল। তো যে ইমেইলটা দরকার যদি উল্লেখ করে দিয়ে থাকে যে জিমেইল দরকার, তাহলে এখানে @ দিয়ে gmail.com দিয়ে দেবেন। আর যদি ইয়াহু হয় তাহলে @yahoo.com। তো এই হচ্ছে আপনার ফর্মুলা, খুবই সোজা একটা ফর্মুলা, সবসময় রাখবেন বা এটা লিখে রাখতে পারেন, বা এটা আপনি মানে কি বলবো, এটাকে জেনে রাখতে পারেন যে আপনার কি লাগবে। আপনার টপিক অথবা নিশ ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে, তারপর কান্ট্রিটা ডাবল কোটেশনের মধ্যে, এবং তারপরে হচ্ছে ডোমেইনটা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে আপনি হচ্ছে সার্চ করবেন। তো আরেকটা বিষয় এখানে বলে রাখি, এটা তো হলো আমাদের ইমেল কালেক্টের ফর্মুলা। তো ইমেলটা কালেক্ট করলেই হবে না, তো ইমেলগুলোকে সাজানো এবং গোছানোর একটা ব্যাপার আছে এইখানে দেখেন। এবং ইমেলগুলো ভ্যালিড কিনা সেটাও আমাদের চেক করতে হবে। তো ভ্যালিড ইমেল চেকারের জন্য একটা ওয়েবসাইট থেকে আপনি এটা ভ্যালিড কিনা চেক করতে পারবেন, সেটা হচ্ছে যে emailchecker.net। এটা থেকে, এটা একটা ভালো ওয়েবসাইট। আর আরেকটা এক্সটেনশন আপনাকে সাহায্য করবে, বা আরেকটা এক্সটেনশন আপনার লাগবে, যেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। খুব ভালো একটা এক্সট্রাক্টর, হ্যাঁ, এটা দিয়েও আপনি ইমেল কালেক্ট করতে পারবেন। আচ্ছা, আর ইমেলগুলো আপনি কালেক্ট করলেন, কালেক্ট করার পরে যদি সেগুলো মানে এলোমেলোগুলো সাজানোর জন্য বা একটা নিয়ে আসার জন্য আপনাকে আরেকটা ওয়েবসাইট সাহায্য করবে, সেটা হচ্ছে যে surf7.net। তো এখানে আমি সবই দিয়ে দিয়েছি, মানে সবই লেখা আছে, আপনারা এগুলো চাইলে লিখে রাখতে পারেন বা আমার এই ভিডিও দেখেও এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা এটা কালেক্ট করবেন। তো আমি প্রথমে এক্সটেনশন দিয়ে ইমেল কালেক্ট করে দেখাচ্ছি, যেটা হচ্ছে এই যে ইমেল এক্সট্রাক্টর। অর্থাৎ এই এক্সটেনশন দিয়ে আপনি ইমেল কালেক্ট করতে পারবেন, আবার ইমেল এক্সট্রাক্টের যে ওয়েবসাইট আছে একটা, সেটা দিয়েও করতে পারবেন। আমি প্রথমে এটাতে দেখাচ্ছি, ইমেল এক্সট্রাক্টর। তো এই যে এক্সটেনশনটা, এটা অ্যাড করার জন্য যেটা করতে হবে যে আপনাকে চলে যেতে হবে হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি হচ্ছে এই যে এক্সটেনশনটা ইমেল এক্সট্রাক্টর, এক্সটেনশন ইমেল এক্সট্রাক্টর, এটা লিখে আমি গুগলে সার্চ করছি।
সার্চ করলাম, সার্চ করলে দেখবেন যে একটা এক্সটেনশন চলে আসবে। আচ্ছা, এইভাবে আসেনি, দাঁড়ান আমি ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন আমি এইভাবে লিখে দিচ্ছি। এই যে দেখেন ইমেল এক্সট্রাক্টর। এই যে আমাদের ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটা চলে এসেছে। এইটা গুগলে হচ্ছে অ্যাড করতে হবে। তো অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন, তারপর অ্যাড এক্সটেনশন, এটা অ্যাড হবে, একটু সময় নেবে। এই যে এটা দেখেন অ্যাড হয়ে গেছে, এই যে চেইনের মতো একটা চিহ্ন আইকন, এটাই হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। তো এখন এটাকে কি করতে হবে, পিন করতে হবে, মানে এই পিন লাইনে এখানে নিয়ে আসতে হবে। তো এই জন্য এই হাতুড়ির মতো আইকনে ক্লিক করবেন, মানে এক্সটেনশন আইকন, এখানে ক্লিক করার পর এই যে এটা এখানে পিন হয়ে যাবে। হ্যাঁ, পিন হয়ে গেল। তো এখন আমাদের এক্সটেনশন অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা গুগলে গিয়ে সার্চ করব আমাদের ইমেইলগুলো। তো আমরা ফর্মুলাতে যাব এখন। তাহলে প্রথম কাজ যেটা, যে আপনার ক্রোম ব্রাউজারে এই ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। তারপরে যেটা করতে হবে যে তারপরে আমাদের গুগলে চলে যেতে হবে। তার আগে ফর্মুলাটা, তো ফর্মুলাটা এখানে ডক্টরস আছে, আপনার যে নিশটা থাকবে, টপিক থাকবে, এখানে টিচার হতে পারে, স্টুডেন্ট হতে পারে, যেটাই হোক না কেন, তো সেটা লিখে এরকম ফর্মুলার মধ্যে সাজিয়ে আপনি সার্চ করবেন, মানে গুগলে পেস্ট করবেন। তো আমি এখান থেকে কপি করছি, কপি করে আমি গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে আমি হচ্ছে এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমি সার্চ করছি। আচ্ছা, তো আমার সার্চ করা হয়ে গেল। তো এখন দেখেন সার্চ করার পরে এই সার্চ পেজে কয়টা রেজাল্ট দিয়েছে, এইখানে হচ্ছে আপনার খুব অল্প কয়টা রেজাল্ট দিয়েছে, 10টার মতো রেজাল্ট দিয়েছে। তো এইটা আমাদের হচ্ছে বাড়াতে হবে, অর্থাৎ এক পেজে সার্চ দেওয়ার পরে যদি অল্প সংখ্যক সার্চ রেজাল্ট আসে তাহলে আপনি অল্প সংখ্যক ইমেইল একবারে পাবেন। মানে প্রসেসটা হচ্ছে, যখন আপনি এটা লিখে সার্চ করলেন, এই পেজটাতে মানে এই সার্চ রেজাল্টে যতগুলো ইমেইল আছে ডক্টরদের, সেটা এই এক্সট্রাক্টরটা এটা কালেক্ট করেছে। তো এইখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এখানে কিছু ইমেইল মানে এই বক্সে সে ডিটেক্ট করতে পেরেছে। তো এইগুলোই হচ্ছে ইমেইল যেগুলো আপনার লাগবে, মানে আপনি কালেক্ট করবেন। তো এখন তো এখানে আপনার 10টা আছে, তো আমাদের কি করতে হবে, এই যে পেজ, এটার সার্চ রেজাল্টটা বাড়াতে হবে যেন পার পেজে 100টা করে সার্চ রেজাল্ট শো করে। তো এটা বাড়ানোর জন্য যেটা করতে হবে, এই যে গিয়ারের মতো আইকন, এখানে ক্লিক করবেন, মানে সেটিংস আইকন, এখানে ক্লিক করার পর সি অল সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে রেজাল্টস পার পেজ 10টা দেয়া আছে। তো এটাকে কি করতে হবে, এটাকে টেনে ধরে 100তে নিয়ে আসতে হবে। তো এটাকে টেনে ধরে এই যে 100তে নিয়ে আসলাম আমরা। আচ্ছা, 50, 40, এটা 100 পর্যন্ত আসছে না, হ্যাঁ এসেছে। তো 100 পর্যন্ত আনলে যে সার্চ রেজাল্ট পেজে আমাদের 100টা রেজাল্ট দেখাবে, অর্থাৎ তাহলে আমাদের যতগুলো ইমেল থাকবে মানে অনেক ম্যাক্সিমাম ইমেল পাওয়ার সম্ভাবনা থাকবে। এটা করার পরে যেটা করতে হবে, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে আরেকটু ফিল্টার আপনি করে দিতে পারেন এখান থেকে, মানে যদি আপনার কোনো নির্দিষ্ট একটা লোকেশন তো থাকবে অবশ্যই, তো সেই লোকেশনটা সিলেক্ট করে দেবেন, যেমন ইউনাইটেড স্টেটস, এটা সিলেক্ট কি হবে যে সার্চ রেজাল্টে ওই ইউনাইটেড স্টেটসের ইমেলগুলো শো করাবে। তো তারপরে যেটা করতে হবে, এই যে সেভে ক্লিক করবেন, তারপর হচ্ছে সেভ, হ্যাঁ সেভ হয়ে গেল। রোবট চেক যাচ্ছে, আমরা রোবটটা ক্লিয়ার করি। আচ্ছা, রোবট ক্লিয়ার করার পরে দেখেন এখন এই যে পেজটা, এখানে অনেক রেজাল্ট চলে এসেছে, অর্থাৎ পার পেজে 100টা করে রেজাল্ট দেবে। আচ্ছা, তাহলে দেখেন এখন কি হলো, তাহলে এখন আমরা এই যে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করলে দেখেন এই যে কত ইমেল এখানে ধরা পড়েছে। হ্যাঁ, তাহলে আপনার এখন কি করতে হবে, কাজটা কত সহজে হয়ে গেল, তাই না? এখন জাস্ট এইগুলো হচ্ছে জাস্ট সিলেক্ট করে কপি, কন্ট্রোল এ দিয়ে তারপর কন্ট্রোল সি দিয়ে একটা এক্সেল শিট নিয়ে নেবেন। এক্সেল শিট নিতে পারেন, চাইলে হচ্ছে ওয়ার্ড কি মাইক্রোসফট ওয়ার্ড বা নোটপ্যাড, যাই হোক আমি এক্সেল শিট ওপেন করছি। এক্সেল শিটে, আচ্ছা এক্সেল শিটে নিয়ে আমি হচ্ছে এখানে কি করব, এটা পেস্ট করে দিলাম। দেখেন আমি কতগুলো ইমেল পেয়ে গিয়েছি, এটা তো না, এখানে 45টা ইমেল আমি পেয়ে গেছি। এইভাবে আপনাদের কি করতে হবে, ইমেলগুলো কালেক্ট করতে হবে। দ্বিতীয় বলতে এরপরে দেখেন আবার আমি নেক্সট পেজে চলে যাব।
এরকমভাবে আপনি কিন্তু খুব সহজে অনেক অনেক ইমেল কালেক্ট করতে পারবেন। দেখেন নেক্সট পেজে যাব, এই যে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে যাওয়ার পরে আমি আবার এই যে এক্সটেনশন আইকন এটাতে ক্লিক করব। ক্লিক করলে আবারও সেই যে এই ইমেলগুলো পেয়েছে, তো আমি আবারও এগুলো কপি করব, অর্থাৎ এই ওয়েব পেজ থেকে এগুলো সে মানে ছেঁকে তুলতে পেরেছে আর কি। তো এটা পেস্ট করে দিচ্ছি। তো দেখেন কতগুলো ইমেল আমরা পেয়ে গেলাম, তাই না? তো এই হচ্ছে ইমেল কালেক্ট করার উপায়, যেটা আমি বলেছিলাম যে যেটা হচ্ছে আপনার এক্সটেনশন। এখন এই ইমেলগুলো আবার ভ্যালিড কিনা সেটা চেক করবেন কিভাবে? সেই জন্য যেটা করতে হবে, ভ্যালিড বলতে যে এই ইমেলগুলো হচ্ছে কাজ করছে কিনা বা ঠিক আছে কিনা, সেই জন্য এই যে emailchecker.net এটা গুগলে সার্চ করবেন, অথবা এখান থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে। দেওয়ার পরে এই যে এখানে দেখেন ইমেল অ্যাড্রেস, ইমেল চেকার, এটা ইমেল চেকারের ওয়েবসাইট, এবং এইখানে ইমেলটা পেস্ট করতে হবে, তারপর চেক এটাতে ক্লিক করতে হবে। তো আমরা এক্সেলে চলে যাই, গিয়ে আমরা যে প্রথম ইমেলটাই কপি করি, দেখি এটা ভ্যালিড কিনা, মানে ঠিক আছে কিনা। পেস্ট করছি, পেস্ট করার পর চেকে ক্লিক করি, রেজাল্ট ওকে, তার মানে এই ইমেলটা ঠিক আছে, হ্যাঁ এটা ওকে। তারপর দ্বিতীয় ইমেলটায় আমরা যাই, দেখি এটার কি অবস্থা। তারপর আমরা আবার এটা ফেলে দিয়ে এখানে এটা পেস্ট করব, তারপরে চেক, এই ইমেলটাও ওকে আছে। আচ্ছা, যদি ওকে না থাকে তাহলে এইখানে হচ্ছে ইনভ্যালিড লেখা উঠবে এবং রেড চিহ্ন চলে আসবে যে এই ইমেল ইনভ্যালিড বা ইমেলটা ঠিক নেই। যদি ইমেলটা ঠিক না থাকে তাহলে সেই ইমেলগুলো আপনি কিন্তু আপনার বায়ারকে দেবেন না, কারণ সেই ইমেলগুলো দিয়ে সে কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। সেজন্য অবশ্যই কী করবেন, যে আপনারা চেষ্টা করবেন ইমেলগুলো ভ্যালিড কিনা সেটা চেক করে দেওয়ার জন্য। তাহলে খুব সহজেই কী করতে পারছেন আপনারা, হচ্ছে যে এই যে emailchecker.net এটাতে খুব সহজে কিন্তু ইমেলগুলো চেক করতে পারবেন। আচ্ছা, এটা হলো একটা উপায়, যে এক্সটেনশন দিয়ে আমরা হচ্ছে ইমেল কালেক্ট করেছি। এটা অনেক সোজা একটা উপায়। আরেকটা উপায় যেটা আছে সেটা হচ্ছে আপনার একটা টুলস লাগবে, সেটা হচ্ছে এই যে ইমেল এক্সট্রাক্ট, এই ওয়েবসাইটটা দিয়ে আপনি ইমেল এক্সট্রাক্ট করবেন। তো এটা নিয়ে লিখে মানে যদি গুগলে সার্চ করেন এরকম একটা ইন্টারফেস আপনার চলে আসবে। এখন এখানে বা এটা আপনি কিভাবে ইউজ করবেন, তো সেমভাবেই প্রসেসটা আমি বলি। আপনার এই ফর্মুলাটা আপনি হচ্ছে কপি করবেন, এই ফর্মুলাটা কপি করে দেওয়ার পরে আপনার এই তো এরকম রেজাল্ট চলে আসবে। মানে এই ইমেল কালেক্টের ফর্মুলাটা হচ্ছে যে এক্সটেনশন ছাড়া, মানে আমি এক্সটেনশন ছাড়া শুধু এই টুলটা দিয়ে surf7.net দিয়ে আমি কালেক্ট করে দেখাবো। তো এই যে পেজটা বা এইখানে আসলো, তো পুরো পেজটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি, তারপরে চলে যাবেন আপনারা এই যে surf7 এটাতে গিয়ে এই যে ইনপুট উইন্ডো, এখানে সব কিছু পেস্ট করে দেবেন। মানে এই বক্সে মাউসের কার্সর রেখে কন্ট্রোল ভি, সব এখানে পেস্ট হয়ে গেল। তারপরে এইখানে দেখেন একটা জিনিস দেখতে হবে, এখানে আমরা ইনপুট উইন্ডোতে সব কিছু দিলাম, মানে এই যে পেজটাতে আমরা যা পেয়েছি সব দিয়েছি। আর এই যে টুলটা বা এই ওয়েবসাইট surf7 এটার কাজ হলো যে আপনি এখানে যাই দেন না কেন, যত কন্টেন্টই দেন না কেন, ওর কাজ হলো এখান থেকে সেই ইমেলগুলো এই আউটপুট উইন্ডোতে বের করে দেবে। তো এখান থেকে যেটা করতে হবে, জাস্ট পেস্ট করলেন এখানে, তারপরে যে সেপারেটর, এই যে এখানে দেখেন নাকি নিউ লাইন, এখানে নিউ লাইন সিলেক্ট করে দেবেন। তাহলে কি হবে যে আপনার ইমেলগুলো এক একটা মানে একটার পর আরেকটা করে সাজিয়ে সে এটা রেজাল্ট দেখাবে। আচ্ছা দেখেন তাহলে হয়ে গেল। তারপরে এখন এই যে এক্সট্রাক্ট বাটন এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে দেখেন এই যে ইমেলগুলো কিন্তু চলে এসেছে। এখন আপনার কাজ যেটা, এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, তারপর কন্ট্রোল এক্স দিয়ে কাট, অথবা কপিও করতে পারেন, করে এক্সেল শিটে চলে যাবেন, এক্সেল শিটে চলে গিয়ে এখানে পেস্ট করে দেবেন। আচ্ছা, তো প্রথমবারে আমাদের এটা পেস্ট হয়নি, দুঃখিত। আমাদের এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এক্সেল শিটে চলে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে পেস্ট করে দেবেন। তো দেখেন এখানে আমাদের ইমেলগুলো কিন্তু চলে এসেছে। ইমেলগুলো সঠিকভাবে আসেনি, আমি আরেকবার দেখাচ্ছি। আচ্ছা, কন্ট্রোল এ, জাস্ট এইখানে কার্সর রেখে শুধু এইটুকু, তারপর কন্ট্রোল সি, তারপরে আপনার ধরেন এটা সিলেক্ট করলেন, এখানে এসে পেস্ট করে দিলেন। এই যে এবার আমাদের এটা ঠিকভাবে চলে এসেছে। তো দেখেন ইমেলগুলো এখানে চলে এসেছে।
খুব সহজ এই প্রসেসটা। অ্যাকচুয়ালি দুইটা প্রসেসই সহজ। এখানে শুধু আপনার এক্সটেনশন লাগছে, মানে অর্থাৎ আপনাকে সব কপি করে তারপর সেটাকে এক্সট্রাক্ট করতে হচ্ছে না। আর ইমেল এক্সট্রাক্টে আপনাকে এক্সট্রাক্ট করতে হচ্ছে। আমি আবার এক্সট্রাক্টের বিষয়টা আবার দেখাচ্ছি যে প্রথমে এটা গুগলে অন করে নেবেন, যেটা আমার এখানে অন আছে। যদি এটা হয়ে যায় আমাদের, তাহলে এটা আমরা ক্লিয়ার করে ফেলবো আর কি। ক্লিয়ার, কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিচ্ছি এটা। আচ্ছা, এটা আমরা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, প্রথমে সার্চ 7 আমরা ওপেন করে নেব। তারপর আমরা ডক্টর লিখে তো সার্চ করেছিলাম। এবার পরবর্তী পেজে চলে যাব, মানে আরেকটা পেজ আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট পেজে আমরা চলে গেলাম। সরি, দুটো পেজই ছিল, প্রথম পেজ দিয়ে আবার দেখাচ্ছি। আচ্ছা, তারপর এই যে রেজাল্টগুলো আসলো এগুলোকে সব কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর এই সার্চ 7-এ চলে গেলাম, এই ইনপুট উইন্ডো, এখানে কন্ট্রোল ভি পেস্ট। আর এই যে এখানে এই যে সেপারেটর কমাটা, এইখানে ড্রপ ডাউনে ক্লিক করে এটা নিউ লাইন করে দেবেন, তারপরে এক্সট্রাক্ট। এই যে আপনার ইমেলগুলো এক্সট্রাক্ট করে দিয়ে দিয়েছে। তারপর এটা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, তারপর কন্ট্রোল সি কপি, তারপর আপনারা এক্সেল শিটে চলে যাবেন। এক্সেল শিটে চলে গিয়ে কন্ট্রোল ভি, দেখেন আপনার ইমেলগুলো চলে আসলো। তো তারপর ইমেলগুলো ভ্যালিড কিনা সেটা চেক করার জন্য ইমেলগুলো সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এই যে ওয়েবসাইটটা emailchecker.net, যেটা আমি এই যে এটা এখানে এসে এটা পেস্ট করবেন এবং চেক করবেন। দেখেন এটা ওকে আছে, এই ইমেলটা ভ্যালিড। ওকে, তো এই হচ্ছে প্রসেসটা, ইমেল কালেক্টের প্রসেস। তো আমি আবারও একটু সামারি করে দিচ্ছি যে কোনো বিষয়ের টার্গেটেড ইমেল আপনি খুব সহজেই কিন্তু কালেক্ট করতে পারেন একটা ফর্মুলার মাধ্যমে। সেই ফর্মুলাটা হচ্ছে যে আপনার যে নিশ বা টপিক রয়েছে সেই নিশ বা টপিক লিখবেন, তারপর ডাবল কোটেশন দেবেন, তারপরে ডাবল কোটেশনের মধ্যে কান্ট্রি অর্থাৎ লোকেশন, তারপর ডোমেইনটা দিবেন। ডোমেইন বলতে কোন ইমেল দরকার সেটা দিবেন। যেমন এখানে আছে ডক্টরস, তারপর ডাবল কোটের মধ্যে london@gmail.com। তো এটা লিখে গুগলে সার্চ করবেন। আর সার্চ করার পরে এবং এইখানে সার্চ সেটিংসের একটা বিষয় আছে যেটা আমি দেখিয়েছি, যে এইখানে সেটিংস আইকনে গিয়ে আপনাদের সি অল সেটিংস, এখানে গিয়ে যে রেজাল্টস পার পেজ, যেটা প্রথমে 10 থাকবে এটাকে 100 বানিয়ে নেবেন, মানে 100 করে নেবেন। এখান থেকে কান্ট্রিটা স্পেসিফিক করে দিতে পারেন, তারপর সেভ করে দেবেন। তারপর যে রেজাল্টগুলো আসবে আপনার এই পেজটাতে, সেটা যদি আপনার এক্সটেনশন অ্যাড থাকে তাহলে এক্সটেনশনে ক্লিক করলে আপনার কিন্তু ইমেলগুলো এখানে চলে আসবে। এই আপনার হচ্ছে যে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটা, তাহলে ওখান থেকে জাস্ট কপি করে নেবেন এবং এগুলো ভেরিফাই করার জন্য এই emailchecker.net থেকে চেক করে নেবেন। আর যদি এটা ইউজ করতে না চান, এক্সটেনশন ইউজ না করতে চান, যদি একটা ওয়েবসাইট ইউজ করতে চান টুলস হিসেবে, সেটা হচ্ছে সার্চ 7, তাহলে সেখানে গিয়ে জাস্ট এই যে রেজাল্ট আসবে সব কন্ট্রোলে সিলেক্ট করবেন, কপি করবেন, এখানে এসে এই যে ইনপুট উইন্ডোতে পেস্ট করবেন, তারপর এই সেপারেটর নিউ লাইন সিলেক্ট করে এক্সট্রাক্টে ক্লিক করলে আপনার এখানে এই যে ইমেলগুলো চলে আসবে। তো এই হচ্ছে প্রসেস, খুব সহজেই কিন্তু আপনি ইমেলগুলো কালেক্ট করতে পারবেন এইভাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিও দেখে আপনারা খুব সহজেই ইমেলগুলো কালেক্ট করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।